সেদিন খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যাই ঘুমাতে। আমার স্বামী বলে তার নাকি ড্রয়িং রুমে ল্যাপটপে কিছু কাজ আছে, সে ড্রয়িং রুমে বসে কাজ করবে। আমি আর কথা বাড়াইনি, আমি আমার রুমে চলে যাই। এমনিতেই তো মন মানসিকতা ভালো নেই। আমার সামনে আমার স্বামী তার মামাতো বোনকে যেই পরিমাণের কেয়ার করছিল দেখে বারবার বুকটা ফেটে যাচ্ছিল, যার জন্য আমি চুপচাপ নিজের রুমে যেয়ে শুয়ে পড়ি। রাত যখন 2টা, হঠাৎ চোখ খুলে দেখি আমার স্বামী এখনো ঘরে আসেনি। আস্তে করে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে যেয়ে দেখি তারা দুজন বসে বসে গল্প করছে। একজন আরেকজনের সাথে ঘেঁষে বসে রয়েছে। বসে বসে তারা রোমান্টিক মুভি দেখছে। তারা না ভাই বোন, তারা কিভাবে রোমান্টিক মুভি দেখে? আমার তখন মনে হচ্ছিল কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছে। হঠাৎ করে চোখ খুলে যদি দেখেন নিজের স্বামী অন্য কোনো একটা মেয়ের সাথে শরীর ঘেঁষে বসে রয়েছে মামাতো বোনের ট্যাগ লাগিয়ে, সেই সময় একটা মেয়ের মনের অবস্থা কি হতে পারে একমাত্র সেই মেয়েটাই জানে যারা তাদের স্বামীকে এভাবে ভাগ করেছে। আমি যখন আমার স্বামীকে যেয়ে বললাম যে কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ না কেন, এখানে বসে আছো কেন, এই তোমার কাজ না শেষ হয়ে যাওয়ার কথা? আমার স্বামী আমাকে বলে উঠলো, তোমার থেকে অনুমতি নিয়ে কি আমার জীবনযাপন করতে হবে? যাও নিজের রুমে যেয়ে শুয়ে পড়ো, এই সমস্ত ব্যাপারে নাক গালাতে আসবে না, বউয়ের মতো থাকো। সেদিন তার প্রত্যেকটা কথা আমার বুকে ছুরির ন্যায় বিচ্ছিল। ও যখন আমাকে এই কথাগুলো বলছিল তখন দেখলাম ওর মামাতো বোন আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, মনে হচ্ছিল ও রাজ্য জয় করে ফেলেছে। আমি আস্তে করে আমার রুমে চলে আসি। সেই রাতটা আমার কাঁদতে কাঁদতে যায়, ভীষণ কাঁদি, আমি অনেক কাঁদি, কারণ এই কথাগুলো কারো কাছে বলার মতো না। পরদিন সকালে যখন কিচেনে রান্না করছিলাম, আমার শাশুড়ি এসে বলে, কি ব্যাপার, মুখটুক ফুলে রান্না করতেছো কেন? ঘরের কাজ করতে না ইচ্ছা করলে বাপের বাড়ি চলে যাও, বাপের বাড়ি যেয়ে সারাদিন আরাম করো, সমস্যা নেই। আমার ভাইয়ের মেয়েটা আসছে, এর জন্য তুমি ঘরের কোনো কাজই করতে চাচ্ছ না। তোমার কি ইচ্ছা আমি আমার ভাইয়ের মেয়েকে দিয়ে কাজ করাবো? অথচ আমি তাকে কিছুই বলিনি এই ব্যাপারে। সে যা কাজ দিচ্ছিল সমস্ত কাজই আমি করছিলাম। শুনেছি আমার মামাতো চাচাতো বোনদের শাশুড়িরা নাকি তাদের বান্ধবীর মতো। একটু মন খারাপ হয়ে থাকলে আমার বোনদেরকে এসে জিজ্ঞাসা করে, তোমাদের মন খারাপ কেন? গল্প করে, আড্ডা দেয়, তাদের ছেলেকে শাসন করে, ছেলের বউদের সাথে যেন ভালো ব্যবহার করে। আর আমার বেলায় পুরোটাই উল্টো। আমার শাশুড়ি আমার সাথে একটা কুকুরের মতো ব্যবহার করে। তারা মনে হয় একটা কুকুর পাললেও তাদের সাথে ভালো ব্যবহার করতো, শুধুমাত্র আমার সাথেই এত বাজে ব্যবহার করে। আমার জানা নেই তারা আমার সাথে কেন এরকম করে, কারণ তারা আমাকে পছন্দ করেই নিয়ে এসেছিল, আমি তাদের কাছে জোর করে আসিনি। বরঞ্চ সেই সময়টাতে আমি বিয়ে করতে চাইনি, বাবার চাপে বিয়ে করতে হয়েছে। 18 বছর হয়ে গেলে নাকি মেয়েদেরকে আর ঘরে রাখতে হয় না। এই নিয়মটা পালন করতে যে কতগুলো মেয়ে যে জিন্দা লাশ হয়ে যায়, এটা আসলে বলার মতো না। সেদিন বিকেলবেলা শাশুড়িকে আর আমার স্বামীর মামাতো বোনকে চা বানিয়ে দিচ্ছিলাম। চাটা যখন নিয়ে আসলাম দেখলাম হঠাৎ করে আমার শাশুড়ির ভাইয়ের মেয়ের ফোনে একটা ফোন আসে, আর সে সঙ্গে সঙ্গে আমার সামনে থেকে চোখের আড়াল হয়ে তার রুমে যেয়ে কথা বলে এসে কি যেন বললো আমার শাশুড়িকে। আমার শাশুড়ি বলল, জলদি রেডি হ, যে আর দেরি করিস না। আমি ভাবলাম হয়তোবা বাড়িতে চলে যাবে। কিছুক্ষণ পর দেখি সুন্দর করে সেজে গুজে বাসা থেকে বের হয়ে গেল। একাই বের হয়ে গেল, ব্যাগ নিল না। ভাবলাম যদি তার বাসায় যাওয়ার হতো তাহলে তো ব্যাগ নিত, কিন্তু ব্যাগ নিয়ে যায়নি। সে সুন্দর করে সেজে গুজে বাসা থেকে বের হয়ে গেছে। আমার পরিস্থিতিটা এরকম ছিল যে কাউকে কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারতাম না, কারণ কেউ ভালোভাবে উত্তরই দিত না। এক ধরনের একটা বস্তুর মতো পড়েছিলাম তাদের বাড়িতে। রাত 9টা বাজে দেখলাম আমার স্বামী তার মামাতো বোনকে বাইকে চড়িয়ে নিয়ে বাসায় আসছে। আমি তার দিকে যে তাকিয়েছিলাম, আমার চোখগুলো যে টলমল করছিল পানিতে, সেই দিকে একবারও দৃষ্টি দেয়নি আমার স্বামী। আমার ভিতরটা জ্বলে যাচ্ছিল, মনে হচ্ছিল কেউ আমার বুকের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। মিলি সোজা তার ঘরে চলে যায়, আর আমার স্বামী সোজা চলে আসে রুমে। আমি যখন জিজ্ঞাসা করলাম খাবার খাবে না, তখন সে আমাকে বলল তারা নাকি খাবার খেয়ে এসেছে, কি একটা কাজ ছিল মিলির সাথে, তাই নাকি মিলিকে নিয়ে যেতে হয়েছে। তখন বুঝে গেলাম যে তার মানে বিকেলের ফোনটা আমার স্বামীই করেছিল মিলিকে। কিছুক্ষণ পর দেখলাম আমার শাশুড়ি তার ভাইয়ের মেয়ের রুমে যেয়ে দরজা আটকিয়ে দিল। তারা কি যেন গোপন বৈঠক করছে। ঘরে আসার পর আমার স্বামীর সাথে আমার অনেক বড় একটা ঝগড়া হয়। আমি আর সহ্য করতে পারছিলাম না, কোনো মেয়েই এটা সহ্য করতে পারবে না।